কলকাতায় এত বড় কাণ্ড হলো, এত বিরোধ হলো, তাও এরকম ঘটনা প্রকাশ্যে কি? কলকাতায় এত বড় কাণ্ড হলো, বিরোধ হলো, মানুষ এটাও দেখলো যে শাসক কিভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে। সেটা আজকে থেকে নয়, যবে থেকে পার্কস্ট্রিট কাণ্ড, কামদুনি কাণ্ড, হাঁসখালি, পরপর পরপর কাণ্ড দেখেছে, সব জায়গায় মানুষ এটা লক্ষ্য করেছে যে দুষ্কৃতীদের বারে বারে শাসক আড়াল করছে, এবং এই আড়ালের থেকেই এই দুষ্কৃতীদের এত উৎসাহ। কারণ তারা জানে শাসক দলের সাথে থাকলে, এই যে ঘটনাটি ঘটেছে, ছেলেটি বিভিন্নভাবে ছাপ্পা মারে, তৃণমূলের সম্পদ, স্বভাবতই শাসক দলের সাথে আছে, তো তার উৎসাহ বেশি, সাহসও বেশি, কারণ দিদি তার পাশে থাকে। তো সেই ভেবে আমরা যখন এখানে দেখলাম সিজার লিস্ট এই থানা থেকে তাদের হাতে দেওয়া হয়নি, আজকে আমরা সেটাই বলতে এসেছিলাম। প্লাস আমরা ডাক্তারির যে তাদের যে রিপোর্ট আমরা দেখলাম, সেখানে ব্লিডিং হয়েছে সে কথাটাও আড়াল করা, ম্যানিপুলেট করেছে পুরো ডাক্তারি রিপোর্টটাকে। তো স্বভাবতই বারে বারে পুলিশ, ডাক্তার এবং এই যে যার দ্বারা যে তথ্য প্রমাণের দ্বারা প্রকৃত দোষীর শাস্তি হবে, সেটা প্রথম থেকেই আড়াল করার চেষ্টা খুব খুব সুকৌশলে। তো এটা কিন্তু এই দুষ্কৃতীরা বারে বারে এটা অনুভব করেছে, বুঝতে পেরেছে যে শাসক আমার সাথে আছে, দিদি আমার সাথে আছে, নেতার আমার পাশে আছে। তো অতএব আমরা যদি এইরকম ঘটনা করি তাহলে আমাদের কোনো শাস্তি হবে না। এর থেকে এই ধরনের উৎসাহ, এবং প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটছে। আজকেও মধ্যমগ্রামে ওই বাক্সবন্দি করে আমি দেখছি লাশ নিয়ে যাচ্ছে পুলিশ, সেটা করেছে। হ্যাঁ, তো কালকে মহিলা আপনি দেখলেন থ্রেট করতে গিয়ে একটা মহিলাকে কিভাবে মেরে ফেলা হলো। এরকম একের পর এক, কোনো ব্যাপার নেই। মানে এটা একটা নৈরাজ্য, একটা বিভৎসতা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে না মহিলাদের সুরক্ষা আছে, না এই গণতন্ত্রে এই সাধারণ যারা নাগরিক তাদের কোনো সুরক্ষা আছে। মানুষ ভয়ে ভীতিতে রয়েছে, কারণ মুখ খোলার জায়গা নেই। কারণ মুখ খুললে নাই গুলি, নাই শুট আউট, নাই মুন্ডু কাটা, নাই থ্রেট, নাই কেস। তো স্বভাবতই মানুষও মুখ বন্ধ করে রেখেছে ভয়। নিশ্চয়ই মানুষ উত্তর দিচ্ছে, প্রতিবাদ করছে, আমরা আছি তাদের সাথে, পাশে আছি। আমরা এর প্রতিবাদ রাস্তায় নেমে করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মঞ্চে উঠে একটাই কথা বলে যে বাংলাতে নারী সুরক্ষা সব থেকে বেশি। বাংলাতে নারী সুরক্ষা কতটা আছে সেটা বাংলার নারীরাই বুঝতে পারছে, অনুভব করতে পারছে। তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। ভাবুন, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, সে পড়তে যাচ্ছিল, সেখান থেকে সন্ধ্যেবেলা মানে এইরকম ধরনের ঘটনা। পাড়ার কাকু, আপনি ভাবুন তার সাহস কোথা থেকে আসে। সাহসটা সেখান থেকে আসে কারণ সে তৃণমূল করে। এই তো পরিস্থিতি, এই তো দিদিমণির লক্ষ্মী ভান্ডারের প্রতিক্রিয়া আর 20 টাকার পাউচের অভিজ্ঞতা, তার থেকে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। ওইদিকে লক্ষ্মী ভান্ডার, আর এদিকে 20 টাকার পাউচ দিয়ে সেই লক্ষ্মীকে ধর্ষণ করা রোজ, খুন করা রোজ, থ্রেট করা রোজ, টিপটিচিং করা রোজ, মলেস্টেশন রোজ, প্রত্যেক দিন ঘটছে। এই হচ্ছে দিদিমণির মহিলাদের প্রতি তার যে উদাসীনতা, তার যে আশীর্বাদ। একদিকে উদাসীনতা আর একদিকে আশীর্বাদ, লক্ষ্মী ভান্ডারের আশীর্বাদ, আর মদের পাউচ দিয়ে তাদেরকে আবার রেপ করানো। ধাওয়া করেছিল মহিলাকে, আমি সেটাই তো বললাম, ধাওয়া করে তাকে বলে যে খুনই করা হলো। তাকে বারবার যেভাবে নৃশংসভাবে তাকে মারা হলো, এর দায়ভার কে নেবে? এরকম পানাগড় নয়, প্রত্যেক গড়ে এরকম প্রত্যেক দিন। মানে এটা এখন মানুষের কাছে প্রত্যেক দিনের প্রত্যহের একটা ঘটনা দাঁড়িয়েছে। ও রেপ কোনো ব্যাপার না, মলেস্টেও তো হয়ই পশ্চিমবঙ্গে। মানে ভাবুন আমরা কোথায় রয়েছি। কোনো বাড়িতে তার সন্তানরা তার মাকে রাস্তায় পাঠিয়ে সে নিশ্চিন্তে নেই, তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে নেই, তার বউকে দোকানে পাঠিয়ে বাজারে পাঠিয়ে নিশ্চিন্তে নেই, তাহলে কিভাবে মানুষ বাঁচবে? তো এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য, যেখানে মহিলারা প্রত্যেকটা টাইমে অসুরক্ষিত এবং প্রত্যেকটা টাইমে তারা অসহায় বোধ করছে, এবং প্রত্যেক দিন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, তাদেরকে মলেস্ট করা হচ্ছে, তাদের রেপ করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। এই হচ্ছে মমতা ব্যানার্জির মহিলাদের প্রতি তার যে মানে সদয়, তিনি যে সদয় হয়েছেন, তার হচ্ছে এটা প্রমাণ। এমন যে মানুষটা এই কাজটা করেছে, এরকম মানুষ কোথায় থাকা দরকার? বা ভাজপার গভর্নমেন্ট আসলে এরকম যদি কোনো কাজ করবে, তাদেরকে জায়গা কোথায় কোথায় জয়েন করা হবে? দেখুন, যদি বিজেপি আসে, এই রকম ঘটনা ঘটলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং আমরা তার পক্ষে রয়েছি। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথকে। আগে আমরা উত্তরপ্রদেশ, বিহার আমরা মনে করতাম দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। আজকে কিন্তু সেই দুষ্কৃতীদের কিভাবে তাদের শায়েস্তা করতে হয় যোগীজি সেটা দেখিয়ে দিয়েছে। যদিও মমতা ব্যানার্জির সেটা ভালো লাগে না, কারণ তিনি এই ধরনের দুষ্কৃতী, তার ভাই তো ছোটখাটো ঘটনা করে, একটু দুষ্টুমি করে, তিনি সেই হিসাবে দেখে। আর সেই দুষ্টুমিতে সারা পশ্চিমবঙ্গের মহিলারা নিষ্পেষিত, নির্যাতিত, সেটা উনি বোঝেন না। কিন্তু আমরা মহিলারাই উনাকে জবাব দেবো আগামী দিনে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমরা মোহনপুর থানা পাশে, যেখানে আপনারা দেখতেই পারলেন কিভাবে আজকে এই ঘটনাটা ঘটলো। আর ঘটনাটা ঘটার পরে কি বললেন ফাল্গুনী পাত্রা, আমরা একদম ছেড়ে যাবো এই ছবি থেকে। দেখতে থাকুন 24 ঘন্টা, সাথে থাকুন। ধন্যবাদ। আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান? বাড়িতে করা সবসময় পসিবল হয় না, তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য। রুম রেন্ট স্টার্টস ফ্রম 650 only. AC, non-AC স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম, কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবল। এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, মকটেল, এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে। Our popular facilities are free parking, pick up and drop, doctor on call. আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার সাহেব কলোনি মোড়, বিসাইড আশীর্বাদ ভবন, নৈহাটি। ফোন নাম্বার 8961 448449।